রথের রশিতে টান পড়বে শুক্রবার। সাজসজ্জা রব সৈকত নগরীতেও। তবে দুর্গাপুজো রামনবমীর পর রথযাত্রা নিয়েও থেমে থাকেনি রাজনীতি। একদিকে দীঘার রথযাত্রা রথ টানবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অপরদিকে মেচেদা ইস্কন এবং তমলুক মহাপ্রভু মন্দিরে রথ টানবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের অলি গলি ছেয়ে গিয়েছে তৃণমূল বিজেপির পোস্টার, ব্যানারে। কোথাও দেখা যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দির, নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর ছবি সম্বলিত পোস্টার, তো কোথাও দীঘার মন্দির ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার। দুই প্রতিপক্ষের রথযাত্রা উৎসব ঘিরে উন্মাদনা। দীঘাতে যেমন রথের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক একই দিনে একই সময়ে পূর্ব মেদিনীপুরের তমলুক এবং মেছাদায় দুই জায়গাতেই কিন্তু রথের রশ্মি ধরে টানবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের মেছাদায় যে ইস্কনের যে রথ, অর্থাৎ যে রথযাত্রার যে সূচনা হবে কালকে, যে শুভেন্দু অধিকারী সূচনা করবেন, সেই রথ ইতিমধ্যে সাজানো শুরু হয়েছে। ইতিমধ্যে কিন্তু ইস্কন মন্দির মেছাদা তা কিন্তু চতুর্দিকে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু হয়েছে, বিভিন্নভাবে সাজানো শুরু হয়েছে। জগন্নাথের গুণমহিমা সারা বিশ্বব্যাপী রথযাত্রা উৎসব হচ্ছে। সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সবাই একত্রিত হয়ে রথাগ্রে জগন্নাথ দর্শন, তার রশ্মি স্পর্শ এবং প্রসাদ বিতরণ আদি সবে অংশগ্রহণ করে আনন্দে মুখরিত হবেন, এই আশা পোষণ করছি। আমাদের এই ইস্কন মেছেদা জগন্নাথ মন্দিরে রথযাত্রা উদ্বোধন করতে আসছেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো দীঘার জগন্নাথ দেবের প্রসাদ রেশন দোকানের মধ্য দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছে। পাল্টা পুরীর প্রসাদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়েছেন বিরোধী দলনেতা। এই প্রসাদ পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে আসবে জেলাতেও, পৌঁছে যাবে মানুষের কাছেও। যদিও এই দুই রথযাত্রা উৎসব নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই নিয়ে একে অপরকে কটাক্ষ করতে ছাড়েনি কোনো পক্ষই। জগন্নাথ দেবের রথ হচ্ছে, মহাপ্রভুর রথ হচ্ছে দীঘার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। আর সেই কর্মসূচি জগন্নাথ ধামের কর্মসূচি। আর উনি মহাপ্রভু ইস্কন যারা রথযাত্রায় রথ করেন, সেই রথের দড়ি ধরে উনি কর্মসূচি করবেন। দুটো কর্মসূচির মধ্যে তফাৎ আছে। তো এই শুভেন্দু অধিকারী রথযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রথযাত্রা নিয়ে তুলনা হয় না, কারণ শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির হাওয়াই চটি যোগ্য না। জনগণের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছেন বলেই তিনি সকল পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক স্তরের আধিকারিকদেরকে সংগঠিত করে তাদের মাধ্যম দিয়ে এসএসজি গ্রুপের মহিলাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে সেখানে জোরপূর্বক এখানে রথের রশ্মি টানবার চেষ্টা করছেন। সবটাই কিন্তু হাস্যস্কর। সামনে বিধানসভা নির্বাচন, আর তার আগে জগন্নাথের ভক্তিতে মগ্ন হতে চাইছে শাসক বিরোধী দুপক্ষই। এখন দেখার প্রভুর কৃপাদৃষ্টি কার উপর পড়ে। আগামীকাল মানুষ নজর রাখবে দুই দিকেই। একই জেলার যে দুই রথযাত্রায় দুই দিকে থাকবেন দুই মহারথী, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, আরেকদিকে শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর থেকে অরুণাভ মান্না, ক্যালকাটা নিউজ।